থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমান ভবরঞ্জন দাস প্রভু এবং আমাদের পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের চারজন প্রভুর উদ্দেশ্যে। জয় জয় তো হরে কৃষ্ণ। আপনারা এখানে উপস্থিত ভক্তমণ্ডলী পিতৃমণ্ডলী সবার চরণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আমরা অনেক সৌভাগ্যবান, আমরা আজকে এখানে অনেক উন্নত একজন বৈষ্ণবের উপস্থিতি আপনারা সবাই চিনেন, আমাদের চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, যিনি শুরু বাংলাদেশকে পরিচালনা করছেন, উনি সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসকন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সমুনি রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দিরে সম্মানিত অধ্যক্ষ আমাদের রসপ্রিয় দাস অধিকারী প্রভু, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই অত্র অঞ্চলের সবার অভিভাবক এবং কুমিল্লা বিভাগ তথা কুমিল্লা মন্দির, কুমিল্লা জগন্নাথ মন্দির এবং খাগড়াছড়ি মন্দিরের সম্মানিত অধ্যক্ষ আমাদের সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রভু। তা আমরা তিনজনের জন্য আমরা এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের প্রভুর একান্ত সেবক বৃন্দ। আমরা সবার জন্য আমরা তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আমরা ওনাদের শুভকামনা করব একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা অনেক সৌভাগ্যবান, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তো সেই দিক থেকে আমরা অনেক সৌভাগ্যবান এখানে আমরা যারা উপস্থিত আছি। তো এই পর্যায়ে শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক উচ্চারণ করবেন আমাদের ছোট্ট সোনামণি আমাদের দেবাশিস মজুমদার। হরে বল। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক নং 34। মন্মনা ভব মধ্যুক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্ত ভ্রমণ মৎপরায়ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সম্পূর্ণ আমার থেকে যুক্ত থাকো, আমার সেবা করো, আমার পূজা করো এবং তুমি সবসময় আমাকে নমস্কার করো, তাহলে তুমি সম্পূর্ণরূপে অভিনিবিষ্ট হয়ে আমাকে লাভ করতে পারবে। জয় গীতা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত শ্রীহরি সরস্বতী। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এখন অত্র নামটির অভিভাবক আমাদের ভবরঞ্জন প্রভু এখন স্বাগত বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা অনেক সৌভাগ্যবান, আগে বলেছি, আর আজকে হলো আমাদের চৈত্র সংক্রান্তি। আমরা একটা মানে অনেক আনন্দের দিন আজকে, সবার ঘরে ঘরে উৎসব। তো সেই দিক থেকে আমাদের বৈষ্ণব উপস্থিতি আমাদেরকে আরো বেশি প্রাণ চঞ্চল করেছে আমাদেরকে। আমরা অনেক বেশি উৎসাহিত এবং আমরা সবার মাঝে এই উৎসাহ ছড়িয়ে দিতে চাই এবং এই ইসকনের সেই আদর্শটা আমরা সবার মাঝে মিলিয়ে দিতে চাই। তো সেই দিক থেকে এখানে আপনারা অনেক দিন থেকে আপনারা এখানে যারা আছেন কোনো না কোনোভাবে নামহট্টের সাথে জড়িত আছেন। তো আমাদের এই নামহট্টের যিনি অভিভাবক আমাদের নামহট্টের অভিভাবক ছিল নিত্যানন্দ প্রভু। আপনারা অনেকেই জানেন যে এই নিত্যানন্দ প্রভু আমাদের এই নামহট্টের উনি মানে এই নামহট্টটা উনি সৃষ্টি করেছেন। তো এটা কালের পরিক্রমায় আস্তে 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 আমাদের যে সপ্তম গোস্বামী বলেছে কে আমাদের, আপনারা জানেন তো,
ভক্তিবিনোদ ঠাকুর, এই ভক্তিবিনোদ ঠাকুর আবার এই নামহট্টকে পুনর্জাগরিত করে এই উপমহাদেশে চৈতন্য মহাপ্রভুর এই আদর্শটাকে ধারণ করে প্রতি ঘরে ঘরে আজকে এই নামহট্টের শিক্ষার মাধ্যমে ভগবানের চরণে আত্মসমর্পণ করার মতো সেরকম আমাদেরকে স্বীকৃতি দান করেছে। তো আমরা যদি আজকে এই এরপরে আসেন আমাদের প্রভুপাদ যদি আজকের এই সংস্থা তৈরি না করতেন তাহলে আমরা এই নামহট্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ ছিল না, কারণ এই নামহট্টকে অন্য কেউ লালন পালন করেনি। তো একমাত্র এই ইসকন এই প্রভুপাদের হাত ধরে প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে সেই মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম, সেই প্রাণীকে সার্থক করে আজকে আমরা এই নামহট্টের মাধ্যমে আমরা এখানে